লাইট, ক্যামেরা, মেকআপ ছেড়ে চলো আজকে হারিয়ে যাই কোনো এক হারিয়ে যাওয়া নগরী, রেখে যাওয়া কিছু স্মৃতিতে। ব্যস্ত জীবন থেকে একটা দিন ছুটি নিয়ে আমি চলে গিয়েছিলাম পানাম নগরী দেখতে। এত বছর ধরে ঢাকায় থাকার পরও কোনো একটা কারণে আমার এই পানাম নগরী বা সোনারগাঁতেই যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে সাডেনলি প্ল্যানে চলেই গেলাম সেখানে। গিয়েছিলাম তো রিফ্রেশমেন্টের জন্য, মন ভালো হওয়ার জন্য। তবে কে জানতো ফিরে আসবো একরাশ মন ভার নিয়ে। মন ভারের কারণটা শুধু তারাই উপলব্ধি করতে পারবে যারা একবার হলেও এখানে গিয়েছে। আর যারা যাওনি তাদের জন্য শুধুমাত্র আমি আমার উপলব্ধিটুকু তুলে ধরতে পারবো। আমি কোনো ট্রাভেল ব্লগার নই যে এখানে কিভাবে যাবে, কি কি দেখলে, কি কি দেখবে, ইতিহাস এগুলো তোমাদের সাথে বলতে পারবো। আমি শুধুমাত্র গিয়েছিলাম এখানে ঘুরতে, মন ফ্রেশ করতে। কিন্তু সেখানে গিয়ে আমার যেমন অনুভূতিটা হয়েছিল, আমি সেখানে দেয়ালে যে গল্পগুলো পাচ্ছিলাম সেগুলোই শুধুমাত্র তুলে ধরতে পারবো। এই রাস্তার দুধারের দালানের প্রতিটা ইট, কারুকার্য, দেয়াল যেন সাক্ষী দিচ্ছিল অতীত হয়ে যাওয়া কোনো এক পরিবারের, তাদের গত হয়ে যাওয়া সুখ দুঃখ, সংসার জীবনের কত অজানা কথার। প্রতিটি দেয়ালে যেন লেগে আছে তাদেরই সকল গল্প। আমরা শুধু সেই অতীত হয়ে যাওয়া গল্পের কিছু ধ্বংসাবশেষের সাক্ষী হচ্ছি। এই একরাশ মন খারাপ নিয়ে এবার চলে গেলাম সোনারগাঁ জাদুঘর দেখতে। সেখানে কি মনে করে আর জাদুঘরটা ভেতর থেকে দেখা হয়নি, ঢুকে পড়লাম এই বড় সর্দার বাড়িটাতে। নিখুঁতভাবে কারুকাজ করা এই প্রাসাদটিতেও গুমট বেঁধেছিল একরাশ নিস্তব্ধতা। এই আয়না হয়তো কোনো এক নারীর খুব শখের ছিল, যার সামনে বসে সে তার সুদীর্ঘ চুল আঁচড়াতো, সাজসজ্জা করত, প্রিয় মানুষের সাথে খুনসুটি করত। মনের না বলা কথাগুলো এর সামনে বসেই মনে করে হয়তো আনমনে একটু হাসতো। আমি জানি না তোমরা ঘুরতে গেলে এভাবে অনুভব করো কিনা, কিন্তু আমি ভেতর থেকে কেমন যেন একটা নিস্তব্ধতা অনুভব করছিলাম, কেমন বিষণ্ণতা অনুভব করছিলাম। এই দিঘির স্বচ্ছ টলটলে পানি দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, সময়ের বিবর্তনে হয়তো আমাদেরও হারিয়ে ফেলতে হবে সমস্ত অস্তিত্বটুকু, যেমন করে হারিয়ে গেছে এইখানে বসবাসরত কিছু মানুষ।